কেমন লাগছে? আজকে একটু সাজুগুজু করেছি। আজকে যাব কলকাতায়। কলকাতায় কিছু কাজ আছে, আর তার সাথে আমরা 4 বন্ধু একসাথে মিট করব। 4 বন্ধুরই একই জায়গায় কাজ, সেই কাজ শেষ হবে। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, অনেক কিছু আরও। কিন্তু সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর সবার সাথে পরিচয় তো করতে হবে, তাই না? সবার সাথে পরিচয় করতে হলে ব্লগের শেষ অবধি থাকতে হবে। আমাদের 4 বন্ধুদের বয়সের ফারাকটা বাদ মানেনি কোনো কিছুতেই। আমরা দুদিনও যদি কারোর সাথে কথা না বলি ভালো লাগে না। দুদিন বাদে বাদে কিন্তু প্রত্যেকের সাথে কথা বলতে হয়। তা আজকে আপনাদের সাথে সেই বন্ধুদের আলাপ করাবো। আর একজন বন্ধুকে তো দেখেইছেন, আঁখি আর আমি একসাথেই কিন্তু কলকাতা যাব। আর একটু দূর থেকে আরেকজন আমাদের সাথে যোগ করবে, সে হচ্ছে আমাদের সঞ্চিতা দি। আর কলকাতায় গিয়ে যার সাথে যুক্ত হব সে হচ্ছে সানন্দা। এই পুরো টিমটাকে দেখতে হলে ব্লগে চোখ রাখতে হবে। চলুন একদম কলকাতায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর অবশ্যই জানাবেন কেমন লাগছে। এই আমরা 4 বন্ধু, 4 বন্ধুরই কিন্তু কলকাতার কাজ শেষ। এবার একটু ঘুরুঘুরু করব। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল এখানে ভেষজ মেলা হচ্ছে। নানা রকমের ঔষধি গাছের সম্ভার নিয়ে বসেছে এখানে সবাই। তবে কিছুক্ষণ ঘোরাঘুরি করেই আমরা বেরিয়ে গেলাম। আসলে মেলা এখনো শুরু হয়নি। বেরিয়ে কিছুটা হেঁটে আমরা চলে আসলাম গড়িয়াহাটে। গড়িয়াহাট মানেই হচ্ছে শপিং, আর শপিং সবসময় যে কিনতেই হবে এমন কোনো কথা নেই। প্রথমেই আমরা করব ভাবছি উইন্ডো শপিং, তারপরে যদি কিছু দেখে ভালো লেগে যায় সেটা কিনে নেব। প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে জুয়েলারির দোকান, যেটা আমাদের কাছে মানে মেয়েদের কাছে একটা দুর্বলতার কারণ। বেশ কিছুক্ষণ এই দোকানটায় ঘুরলাম, ভালো লাগলো বেশ দোকানটা দেখে। এইবার দাঁড়িয়ে গেলাম এই দোকানটায়। সঞ্চিতাদির হাতের জন্য বেশ কিছু চুড়ি নিচ্ছে অক্সিডাইজের। খুব সুন্দর কালেকশান। আসলে আমার সচরাচর কোথাওই বেরোনো হয় না, ওদের সাথেই একটু বেরোনো হয়েছে এই নিয়ে 2-3 বার। ওদের জন্যই হয়তো আমার এইটুকু ঘোরা হয়েছে। এত সুন্দর চারপাশে ঘর সাজানোর জিনিস দেখে চোখ তো প্রায় আটকেই যায় সব জায়গায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার যে কত কিছু দেখে ফেললাম তার তো কোনো ঠিক নেই। আর কত কিছু দাম দরও করলাম। কত সুন্দর আর্টিফিশিয়াল ফুলের দোকান, অপূর্ব, সত্যিই অপূর্ব। এই দোকানটায় আমি আবার একটু দাঁড়িয়ে গেলাম। চোখ পড়ল এই জিনিসগুলোর মধ্যে, বেশ ভালো। কিন্তু ভেতরে যদি একটু ধূপ বা বাতি দেওয়া যায় তাহলে সারা ঘর খুব সুন্দর সুগন্ধে আর আলোয় আলোকিত হয়ে যাবে। বেশ কিছুক্ষণ দাম দর করলাম। আমি আসলে অনলাইনেও দেখেছিলাম এগুলো, তবে অনলাইনে কিন্তু দামটা একটু বেশিই ছিল, কোথাও 800 কোথাও 900। এখানে কিন্তু এরা বলল 500-600-র মধ্যেই হয়ে যাবে। ওই দোকান থেকে কিছুটা এগিয়ে আসার পরে এই দোকানে এসে আমি আটকে গেছি। ছোট ছোট বাচ্চাদের প্রচুর জামা কাপড়ের সম্ভার। চলুন একটু দেখি। একটু দেখাও জামাটা হাতে ধরে। দেখাও কেশবের ড্রেস কেনা হচ্ছে। এটা কি ভাল লাগছে দেখি। এই পিচ তারপর বললো মা সব একই রকম কিনে এনেছে। কেশবের জন্য 12টা জামা কিনেছি। তারপরে হাঁটতে হাঁটতে এই দোকানটায় ঢুকলাম। এটা মিনিসো। অপূর্ব কালেকশন, চোখ আটকে যাবে, পা সরতে চাইবে না। যেখানে দাঁড়াবেন মনে হবে দাঁড়িয়েই থাকি আর দেখতেই থাকি। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আখির মেয়ের জন্য বেশ কিছু টুকটাক জিনিস কিনে নিল। এই করতে করতেই হঠাৎ করে সানন্দা বলল, দিদি চলো। এই যে আমি তো দেখে এত সফট টয়েস মনে হচ্ছে চটকাই আদর করি। উফ কি যে অপূর্ব। আমরা সত্যি এখানে প্রচুর সেলফি তুলেছি সবাই মিলে। তারপর বেরিয়ে এসেছি ওই দোকানটা থেকে। বেরিয়ে আসলাম, আমি আর আখি দাঁড়িয়ে আছি। সানন্দা আর সঞ্চিতাদি মনে হয় কিছু একটা দোকানে আটকে গেছিল, কিছু দেখছিল মনে হয়। আর আখি ওর মেয়ের জন্য এইগুলো কিনেছে, নিজের জন্য সেরকম কিছুই নয়।
দুটো চুলের গার্ডার কিনেছি। চলে এসেছি যথারীতি যেখানে আসি ম্যাগি খেতে, এই দোকানটায়। বেশ ভালো উনি কিন্তু বানান, যেমন চা তেমন ম্যাগি এবং আরও অনেক কিছুই। চলুন এবার একটু ম্যাগি খেয়ে নিই। আমরা এখন ম্যাগি খাচ্ছি। আমি দিই আমি দেবো। সত্যি এই মুহূর্তগুলোকে যদি হাতের মুঠোয় বন্ধ করে রেখে ঠিক দরকার মতো মুঠোটা খুলতাম আর সেখানে আবার চলে যেতাম, কত ভালো হতো বলুন তো। তা তো হবার নয়। আজ খুব মনটা খারাপ লাগছিল। জানি না আবার কবে এইভাবে একসাথে দেখা হবে আমাদের চারজনের। নিশ্চয়ই হবে, এটা বিশ্বাস রাখি। পৌঁছে গেছি আমরা কালীঘাট মেট্রো স্টেশনে। কালীঘাট থেকে আমরা যাব তিনজন একদিকে আর সানন্দা যাবে উল্টো দিকে। সানন্দা আমাদের মধ্যে সবচেয়ে ছোট। সানন্দা আমাদের সবার খুব প্রিয় একটি মেয়ে। সঞ্চিতা দি আর আমরা দুজন, মানে আমি আর আখি, পৌঁছে গেছি উত্তরপাড়া অবধি। এইবার উত্তরপাড়ার থেকে আমরা একটা টোটো ধরবো। টোটো ধরে সোজা বাড়ি। এই দূর থেকে দেখতে পাচ্ছি উত্তরপাড়ার গেটটা, বেশ ভালো লাগছিল দেখে। আর এই গাছের দোকানটা দেখুন কি সুন্দর, কত রকমের গাছ। চলুন এবার টোটো ধরতে হবে, বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি। সারাটা দিন আজকে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, আপনারা তো দেখতেই পেলেন। এখন একটু রেস্ট নেব। চলুন তাহলে পরের দিন দেখা হবে নতুন একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।